চিত এবং জড় সম্পর্কে ডেকার্ত এবং স্পিনোজা তারা দুজনেই কিভাবে তাদের মতবাদটা ব্যাখ্যা করেছেন সেইটা আজ আমি ডিসকাস করব। ডেকার্তের দ্বৈতবাদ অনুসারে মন এবং শরীর দুটো ভিন্ন জিনিস। মন চিন্তা করতে পারে কিন্তু শরীরের সেই ক্ষমতা নেই, অর্থাৎ মনের চিন্তা করার ক্ষমতা রয়েছে কিন্তু শরীর যেটা সেটা করতে পারে না। আবার শরীরের জায়গায় দখল করার ক্ষমতা রয়েছে কিন্তু মনের তা নেই। সুতরাং বোঝা যাচ্ছে শরীর এবং মন এক একজনের এক একটা ক্ষমতা রয়েছে। শরীর যেহেতু জায়গা দখল করে নেয় তার সেই ক্ষমতাটা রয়েছে, কিন্তু আবার মনের সেই ক্ষমতাটা দেখা যাচ্ছে নেই। ডেকার্ত মনে করতেন এই দুটো জিনিস ঈশ্বরের মাধ্যমে সংযুক্ত, অর্থাৎ দেহ এবং মন ঈশ্বরের মাধ্যমে সংযুক্ত। স্পিনোজা এই দ্বৈতবাদকে স্বীকার করেননি। ডেকার্ত তো বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, স্পিনোজাও বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, কিন্তু স্পিনোজা ডেকার্তের এই দ্বৈতবাদকে তিনি স্বীকার করেননি। তিনি মনে করতেন মন এবং শরীর একই জিনিসের দুটি ভিন্ন দিক। এই জিনিস হলো ঈশ্বর বা প্রকৃতি। অর্থাৎ তিনি দেহ মনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ঈশ্বর বা প্রকৃতিকে তিনি টেনে এনেছেন, ঈশ্বরকে টেনে এনেছেন। স্পিনোজার মতে সব কিছুই ঈশ্বরের অংশ এবং ঈশ্বরের মধ্যেই বিদ্যমান। অর্থাৎ স্পিনোজা তিনি যা কিছু বলতে চাইছেন তিনি ঈশ্বরকে তিনি টেনে এনে তার মতবাদটাকে, অর্থাৎ দেহ মন সব কিছু ক্ষেত্রে তিনি কিন্তু ঈশ্বরকে টেনে এনে তবে তিনি ব্যাখ্যা করছেন। এবার চিত এবং জড় সম্পর্কে আমি কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে বলবো। আমি কিন্তু প্রথমে বলবো ডেকার্তের মতবাদ, তারপর বলবো স্পিনোজার মতবাদ। চিত এবং জড় নিয়ে তারা যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন আমি ছোট ছোট করে গুছিয়ে বলছি। ডেকার্তের মত যে 10টা তিনি বলেছেন, নাম্বার 1, মন এবং শরীর দুটো ভিন্ন জিনিস। নাম্বার 2, মন চিন্তা করতে পারে কিন্তু শরীরের সেই ক্ষমতা নেই। নাম্বার 3, শরীরের জায়গা দখল করার ক্ষমতা আছে কিন্তু মনের তা নেই। নাম্বার 4, মন এবং শরীর ঈশ্বরের মাধ্যমে সংযুক্ত। নাম্বার 5, মন একটি অবস্তুগত পদার্থ। নাম্বার 6, শরীর একটি বস্তুগত পদার্থ। অর্থাৎ শরীর তো একটা জায়গা দখল করে থাকে, সেই জন্য সেখানে বলা হচ্ছে যে শরীর একটা বস্তুগত পদার্থ। নাম্বার 7, মন শরীরের উপর প্রভাব ফেলতে পারে। নাম্বার 8, শরীর মনের উপর প্রভাব ফেলতে পারে। নাম্বার 9, মন এবং শরীরের মধ্যে একটি মিথস্ক্রিয়া রয়েছে, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের একটা সুন্দরভাবে একটা সম্পর্ক রয়েছে। নাম্বার 10, মন এবং শরীর একে অপরের থেকে স্বাধীন। মন মনের মতো, শরীর শরীরের মতো, অর্থাৎ তিনি বলতে চাইছেন মন এবং শরীর একে অপরের থেকে স্বাধীন। এবারে স্পিনোজা তিনি মন এবং শরীর নিয়ে যে মতবাদটা বলছেন সেটাও আমি বলছি পরপর, তোমরা কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নাও। নাম্বার 1, মন এবং শরীর একই জিনিসের দুটো ভিন্ন দিক। নাম্বার 2, মন এবং শরীর ঈশ্বরের অংশ। স্পিনোজা তিনি সবসময় দেহ এবং মনকে বোঝাতে গিয়ে, চিত এবং জড়কে বোঝাতে গিয়ে তিনি সবসময় তিনি ঈশ্বরের কথা টেনে আনছেন। নাম্বার 3, সব কিছুই ঈশ্বরের অংশ এবং ঈশ্বরের মধ্যেই বিদ্যমান। নাম্বার 4, মন এবং শরীর একে অপরের উপর নির্ভরশীল। নাম্বার 5, মন এবং শরীর একে অপরের সাথে সম্পর্কিত। নাম্বার 6, মন এবং শরীর একে অপরের থেকে আলাদা করা যায় না। নাম্বার 7, মন এবং শরীর একে অপরের পরিপূরক। নাম্বার 8, মন এবং শরীর একটি একক সত্তা গঠন করে। নাম্বার 9, মন এবং শরীর একটি ঐক্যবদ্ধ সমগ্রের অংশ। নাম্বার 10, মন এবং শরীর একটি অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত। সুতরাং বোঝা গেল, প্রথমে বললাম ডেকার্তের মতবাদ চিত এবং জড় নিয়ে, তারপরে বললাম স্পিনোজার মতবাদ। এবারে উপসংহারে তাহলে আমি কি বলতে পারি? উপসংহারে আমি সাধারণত দেখব যে কী কী মিল এবং অমিলটা কোথায় রয়েছে। আমি যদি ডেকার্ত এবং স্পিনোজার মধ্যে আমি যদি প্রথমে যদি মিলটা দেখি,
তাহলে কি দেখা যাচ্ছে, মন এবং শরীর একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। আবার নাম্বার 2তে আমি বলবো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। সুতরাং এখানে দুজনের মধ্যে এইটা একটা মিল রয়েছে, মন এবং শরীর একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। আর দেকার্ত এবং স্পিনোজার মধ্যে যে অমিলটা রয়েছে সেইটা হলো, পরপর বলছি। নাম্বার 1, দেকার্ত মনে করতেন মন এবং শরীর দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু স্পিনোজা মনে করতেন তারা একই জিনিসের দুটো দিক। সুতরাং এইখানে অমিল রয়েছে। নাম্বার 2, দেকার্তের মতে মন একটি বস্তুগত পদার্থ, মন একটি অবস্তুগত পদার্থ। তাহলে নাম্বার 2টা কী হবে, দেকার্তের মতে মন একটি অবস্তুগত পদার্থ, কিন্তু স্পিনোজার মতে সব কিছুই ঈশ্বরের অংশ এবং ঈশ্বরের মধ্যেই বিদ্যমান। নাম্বার 3, দেকার্তের মতে মন এবং শরীর একে অপরের থেকে স্বাধীন, কিন্তু স্পিনোজার মতে মন এবং শরীর একে অপরের উপর নির্ভরশীল। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।